আসসালামু আলাইকুম। মিনাসান, আমরা আজকে শিখবো জাপানি ভাষার গ্রুপ ভার্ব। তো কিভাবে গ্রুপ ভার্ব চিনতে হয়। তো জাপানি ভাষায় তিনটি গ্রুপ আছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তো প্রথমে আমরা শিখবো গ্রুপ 1। গ্রুপ 1 চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমরা জানি যে যদি কোনো শব্দে মাস থাকে সেটা হচ্ছে কি ভার্ব, সেটা হচ্ছে ভার্ব। তো মাস এর আগে যদি ই থাকে বা ই ধ্বনি থাকে তাহলে সেটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। যেমন আই মাস, নো মি মাস। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, তো বইতে আছে, আপনারা দেখে নিতে পারেন, সবগুলো তো লেখা সম্ভব নয়। উদাহরণ হচ্ছে যে সীমাযুক্ত শব্দে 5টি বা তার কম বর্ণ থাকলে সেটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। 5টির বেশি বর্ণ হয়ে যাবে সেটা গ্রুপ 3 এর ভার্ব। যেমন কাশিমাস, দাসিমাস, কেশিমাস, এগুলো হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। কেন? সীমাযুক্ত শব্দে 5টি বা তার কম বর্ণ। এখানে কাশিমাস হচ্ছে 1 2 3 4 চারটা বর্ণ, দাসিমাসে 4টা বর্ণ, কেশিমাসে 4টা বর্ণ বা 5টা বর্ণ হলেও সেটা হবে গ্রুপ 1 এর ভার্ব। তো ব্যতিক্রম হচ্ছে একটা ওমই দাসিমাস এই 5টি বর্ণ থাকা সত্ত্বেও, 5টির বেশি বর্ণ থাকা সত্ত্বেও সেটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। আর সীমাযুক্ত শব্দে 5টির বেশি বর্ণ থাকে সেটা হয়ে যাবে গ্রুপ 3 এর ভার্ব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমরা এরপর শিখবো গ্রুপ 2। হাই আমরা এখন শিখবো গ্রুপ 2 এর ভার্ব। গ্রুপ 2 এর ভার্ব প্রথমে আমরা শিখি গ্রুপ 1, এখন শিখবো গ্রুপ 2। গ্রুপ 2 এর ভার্ব চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে মাসযুক্ত শব্দে মাসের আগে যদি এ বা এ ধ্বনি থাকলে সেটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। যেমন আগে মাস, এ হচ্ছে মাস, মাসের আগে গে আছে, এই গের মধ্যে কিন্তু এ ধ্বনি আছে। যদি দেখি গের মধ্যে এ ধ্বনি আছে, যদি আমরা ভাঙি তাহলে এরকম হয়, অর্থাৎ গের মধ্যে এ ধ্বনি আছে, তার মানে এটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। কায়ে মাস, এটা গ্রুপ 2 এর ভার্ব, এ আছে। নিয়ে মাস, এটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। তারপর হচ্ছে 2 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে মাসযুক্ত শব্দে মাসের আগে সিঙ্গেল বর্ণ থাকলে সেটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। যেমন মি মাস, মাসের আগে সিঙ্গেল বর্ণ আছে। ই মাস, মাসের আগে সিঙ্গেল বর্ণ ই আছে। দে মাস, মাসের আগে সিঙ্গেল বর্ণ দে আছে। এটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। ব্যতিক্রম হচ্ছে কি মাস, মাসের আগে কি আছে সিঙ্গেল বর্ণ, সেটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। কখন হবে? যখন কি মাসের অর্থটা পরিধান করা হয়, অর্থাৎ কি মাসের অর্থ যদি পরিধান করা হয় সেটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। আর কি মাসের অর্থ যদি আসা হয় সেটা হচ্ছে গ্রুপ 3 এর ভার্ব। তো আমাদের অর্থ বুঝে বুঝতে হবে যে এটা কোন গ্রুপের ভার্ব। আর এই গ্রুপ 2 12টা ব্যতিক্রম ভার্ব আছে, এগুলো গ্রুপ 1 এর মতো দেখতে হলেও এগুলো হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। এগুলো আমরা পরে শিখব। আমরা এখন শিখবো গ্রুপ 2 এর 12টি ব্যতিক্রম ভার্ব। এগুলো দেখতে দেখাতে গ্রুপ 1 এর ভার্বের মতো, কিন্তু আসলে এগুলো হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। যেমন দেখেন সেখানে 12টি ভার্ব, এগুলো গ্রুপ 1 এর মতো হলেও এগুলো হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। এই 12টি আমাদের মনে রাখতে হবে আলাদা করে। যেমন আবি মাস, গোসল করা। উকি মাস, জেগে ওঠা। উরি মাস, নামা। উচি মাস, পড়ে যাওয়া। কারি মাস, ধার নেওয়া। তারি মাস, পর্যাপ্ত থাকা। ইকি মাস, জন্মগ্রহণ করা। সুগি মাস, পার হওয়া বা অতিবাহিত হওয়া। দেখি মাস, পারা। সিন্ধি মাস, বিশ্বাস করা। কান্দি মাস, অনুভব করা। চৌধুরী মাস, বন্ধ করা। তো আমাদের দুটো মনে রাখতে হবে এখানে, উকি মাসটা আর রাখতে হবে ইকি মাসটা। উকি মাস অর্থ যদি জেগে ওঠা হয় তাহলে এটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। আর উকি মাস অর্থ যদি হয় রাখা তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। তেমনি ইকি মাস অর্থ যদি জন্মগ্রহণ করা হয় তাহলে এটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। আর ইকি মাস অর্থ যদি হয় যাওয়া তাহলে এটা হচ্ছে গ্রুপ। তো আমরা এখন শিখবো গ্রুপ 3 এর ভার্ব। তো গ্রুপ 3 এর ভার্ব চেনার উপায় কি? তো আমরা প্রথমে গ্রুপ 1 এর ভার্ব যখন আলোচনা করছি কিভাবে গ্রুপ 1 এর ভার্ব চিনতে হয় সেখানে একটু বলছিলাম, তো আমরা একটু বলবো। তো গ্রুপ 3 এর ভার্ব সীমাযুক্ত শব্দে 5টির বেশি বর্ণ থাকলে সেটা হচ্ছে গ্রুপ 3 এর ভার্ব। যেমন উনতেন সীমাস, কাই মনো সীমাস, এখানে 5টির বেশি বর্ণ আছে। 1 2 3 4 5 6 7, এখানে 7টি বর্ণ। অর্থাৎ সীমাযুক্ত শব্দে যদি 5টির বেশি বর্ণ হয় তাহলে সেটা হয়ে যাবে গ্রুপ 3 এর ভার্ব। আর শুধু সীমাস, সেটাও গ্রুপ 3 এর ভার্ব। কি মাস যদি আসা হয় সেটা হবে গ্রুপ 3 এর ভার্ব। এবং শুরুতে কি মাস, মধ্যে কি মাস, এগুলো গ্রুপ 3 এর ভার্ব। আশা করি আমরা গ্রুপ 1 থেকে 3 পর্যন্ত এবং গ্রুপ 2 12টি ব্যতিক্রম ভার্ব আশা করি সবই বুঝতে পারছি। তো গ্রুপ নিয়ে আশা করি আর কোনো কারো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।